বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে কাজ করছে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন। আরও একটি রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে ঘটনাস্থলে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে রাত ১২টা-১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। আহত শতাধিক যাত্রীকে নওগাঁ সদর হাসপাতাল ও আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঘটনার প্রায় ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে আসে রিলিফ ট্রেন। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের স্লিপার ভেঙে চুরমার, লাইনের পাতগুলো দুমড়ে মুচড়ে গেছে। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদযাত্রার কারণে ট্রেনের ভেতরে ভিড় ছিল অনেক বেশি। ছাদেও ছিল শত শত যাত্রী। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়েন। দুর্ঘটনার পেছনে চালকের সংকেত না মানাকে দায়ী করছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে পলাতক চালক। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল মানে নাই। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে মিস্ত্রি সাহেব লাল পতাকা ধরছে, ট্রেন দাঁড়ায় নাই। সে পতাকা ফালাই দিয়ে দাঁড়াইছিল, তারপরেও সে দাঁড়ায় নাই। পরে সে রেল থেকে জীবন বাঁচায় নিচে নামায় ছোট্ট সবুজ ফ্ল্যাগ এবং লাল ফ্ল্যাগ নিয়ে সে আবার ট্রেন থামানোর চেষ্টা করে, কিন্তু এলএম সাহেব কোনো কথাই শুনে না। কর্তৃপক্ষ বলছে লাইন ও চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। এটা সবাই তদন্তটি হয়েছে, আমি বললাম তদন্ত নির্ধারণ করবে কি করে হয়েছে। আর আমরা চেষ্টা করছি যে যেটা হবার হয়েছে এটা অবশ্যই তদন্ত করে সঠিক কারণটা বের করা হবে। আর এটার পরবর্তী যে এফেক্ট, যে জনগণের যে কষ্ট এবং যাত্রী সাধারণের যে কষ্ট, কারণ কেউ হয়তো যাবে পঞ্চগড়, কেউ হয়তো যাবে চিলাহাটি, তাদের যে কষ্ট সেটা লাঘব করার আমরা সর্বোচ্চ চেষ্টায় থাকবো। দুর্ঘটনার পর নওগাঁ, আদমদিঘি, বদলগাছি ও আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন।